কালী ঠাকুরের মূর্তি ভাঙার অভিযোগে গ্রেফতার এক সাংবাদিক সম্মেলন করে জানালেন সুন্দরবন পুলিশ সুপার। দক্ষিণ চব্বিশ পরগনার হারুর পয়েন্ট কোস্টাল থানার উত্তর চন্দননগর এলাকায় গতকাল এক মন্দিরের মধ্যে থেকে কালী ঠাকুরের মূর্তি ভাঙাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। দফায় দফায় চলতে থাকে বিক্ষোভ। এমনই উত্তেজিত বিক্ষোভকারী জনতা কালী ঠাকুরের সেই ভাঙা মূর্তি নিয়ে 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। বিক্ষোভকারীদের তুলতে গিয়ে হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে। পুলিশের পক্ষ থেকে বারে বারে ওই প্রতিমা নিরঞ্জনের কথা বললেও বিক্ষোভকারী উত্তেজিত জনতা তা শুনতে নারাজ ছিল। তারা সেই ভাঙা কালীমাতার মূর্তিকে রাস্তার মধ্যে রেখে দিয়ে অবরোধ করতে থাকে, যার ফলে অবরুদ্ধ হয়ে পড়ে ডায়মন্ড হারবার কাকদ্বীপ রোডের সমস্ত যান চলাচল। এমনকি বেশ কিছুক্ষণের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবাও আটকে পড়ে। অন্যদিকে বিক্ষোভকারী জনতা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পুলিশ প্রশাসন বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে ওই কালীর মূর্তিকে নিয়ে চলে যায় নিরাপদ স্থানে। আর এই বিষয় নিয়ে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করলেন সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও। এদিন পুলিশ সুপার জানান, এই মূর্তি ভাঙার ঘটনায় ইতিমধ্যেই নারায়ণ হালদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে হারুর পয়েন্ট কোস্টাল থানার পুলিশ। অভিযুক্ত ওই ব্যক্তি এই বিষয়ে স্বীকারও করে নেন যে তিনি মদ্যপ অবস্থায় ওই কালী মূর্তি ভেঙেছেন। অভিযুক্ত ওই ব্যক্তি ওই একই এলাকার বাসিন্দা বলে খবর। অন্যদিকে এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে যে এই ঘটনার পেছনে আরও কেউ যুক্ত রয়েছে কিনা। পাশাপাশি সিসিটিভি ফুটেজ ভালো করে খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে এই ঘটনায় আরও কেউ যুক্ত আছে কিনা তার জন্যও তদন্ত চলছে তল্লাশি। অভিযুক্ত ব্যক্তিকে আজ কাকদ্বীপ আদালতে পাঠানো হয়। এই ঘটনায় কোনো রাজনৈতিক যোগ নেই বলেও জানায় পুলিশ প্রশাসন। তবে বেশ কিছু স্বার্থান্বেষী মানুষ বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের অপপ্রচার করছে, সেগুলো থেকে বিরত থাকার আবেদন জানিয়েছেন সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও। গতকাল 5:30টার সময় থানা খবর পেয়েছিল যে হারুদ পয়েন্ট কোস্টাল পুলিশ স্টেশনের মধ্যে সূর্যনগর জিপিতে উত্তর চন্দ্রনগর নস্করপাড়া গ্রামে একটা মা কালী মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা ইনফরমেশন পেয়েছিলাম। ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ টিম পৌঁছে গিয়েছিল। পূজা কমিটি মেম্বার্সের সাথে কথাবার্তা চলছিল। পূজা কমিটি মেম্বার্স প্রথমে মেনে নিয়েছিল যে আমরা বিসর্জন করে নেব, তারপরে আপনাদেরকে কমপ্লেন্ট দেবো, আপনারা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে নিন অ্যান্ড অ্যাকিউজডকে অ্যারেস্ট করে দিন বলে। কিছুক্ষণ পরে অবাঞ্ছিত লোক ওর ভিতরে ঢুকে গিয়েছিল। ওর ভিতরে ঢুকে গিয়ে লোকেরা বেশি হয়ে গেছিলো, আলাদা গ্রামের থেকে চলে এসেছিলো। তারপরে মূর্তিকে, মা কালী মূর্তিকে ওখান থেকে ন্যাশনাল হাইওয়ের উপরে নিয়ে চলে গিয়েছে। ন্যাশনাল হাইওয়ের উপরে নিয়ে চলে গিয়ে ওখানে কমপ্লিটলি রোড ব্লকেট করে দিয়েছে। যখন রোড ব্লকেট করে দিয়েছে, আমরা এডিশনাল এসপি জোনাল, এডিশনাল এসপি হেডকোয়ার্টার, এসডিপিও, ডিএসপি সমস্ত পুলিশ ফোর্সকে আমরা ওখানে পাঠিয়ে দিয়েছিলাম। অ্যান্ড যারা বিক্ষোভকারীদের আছে ওদের সাথে আমরা কথাবার্তা চলেছিলাম অ্যান্ড আমরা ওদেরকে কন্টিনিউসলি কনভিন্স করতে চাইছিলাম। দুপক্ষ থেকে ন্যাশনাল হাইওয়ে, ডায়মন্ড হারবার রাস্তার ন্যাশনাল হাইওয়ে পুরোটা ব্লক হয়ে গেছিলো। রাস্তার ভিতরে অনেকগুলো অ্যাম্বুলেন্সেস আটকে গিয়েছিলো, পাবলিক লোকেরা আটকে গিয়েছিলো দুপক্ষ থেকে। যখন আমরা ওদেরকে রিকোয়েস্ট করতে চাইছিলাম, প্রোটেস্টার্স একটু উত্তেজিত হয়েছিল, হাতে লাঠি ছিল অ্যান্ড স্টোন পেল্টিংকে শুরু করে দিয়েছিল। তখন আমরা ভেবেছিলাম যে মা কালী মূর্তির সুরক্ষা, পবিত্রতা, সম্মান রক্ষা করার আমাদের টপ প্রায়োরিটি। ওখানে মাঝখানে মা কালী মূর্তি রোডের ব্লকেটের মধ্যে ছিল মা কালী মূর্তি। তখন আমরা সবাইরা টপ মোস্ট প্রায়োরিটি দিয়েছিলাম যে মা কালী মূর্তিটির সুরক্ষা, পবিত্রতা, সম্মান রক্ষা করা, টু প্রোটেক্ট দ্য আইডল অ্যান্ড স্যাংটিটি অ্যাসোসিয়েটেড উইথ ইট। অ্যান্ড ওখানে একটা পোর্শন পুলিশকে বারবার রিকোয়েস্ট করে যাচ্ছিল যে আপনারা অবরোধটা তুলুন, আমাদের অ্যাম্বুলেন্স আটকে গিয়ে আছে, আপনারা কিছু আলাদা পোর্শনটা বলছে যে এখানে মা কালী মূর্তি রাস্তার উপরে আছে, আপনারা তাড়াতাড়ি স্যাংটিটিকে প্রোটেক্ট করুন অ্যান্ড আপনারা এর সেফ কাস্টাডি নিয়ে নিন। তখন আমরা সঙ্গে সঙ্গে সুইফটলি অ্যাক্ট করে মা কালী মূর্তিকে ওখান থেকে আমরা পুলিশ ভ্যানে আমরা সেফলি আমরা রেখে দিয়েছিলাম। ওখানে কোনো কিছু আলাদা গাড়ি ছিল না কাছে। প্রত্যেকটা গাড়ি, পুরো রাস্তাটা ব্লক হয়ে গেছিলো। পুলিশের গাড়ি বা প্রাইভেট গাড়ি সব কিছু অনেক দূরে ছিল। ওখানে কাছে কেবল একটাই পুলিশ ভ্যান হাতে ছিল। তখন প্রথমে আমাদের টপ মোস্ট প্রায়োরিটি আছে যে প্রোটেস্টার দেখে রোড ব্লকেট থেকে যখন স্টোন পেল্টিং হয়েছিল, স্টোন পেল্টিং মা কালী মূর্তির উপরে যেন না হয় বলে আমরা সঙ্গে সঙ্গে মা কালী মূর্তিকে ওখান থেকে আমরা পুলিশ ভ্যানে আমরা রেখে দিয়েছিলাম অ্যান্ড ওখান থেকে মা কালী মূর্তিকে আমরা প্রোটেক্ট করে দিয়েছিলাম। তারপরে আমরা ওখান থেকে সবাইকে সরিয়ে দিয়েছিলাম, সবাইরা চলে গিয়েছিল। অ্যান্ড তারপরে আমরা ওখানে ফুট পেট্রোলিং করেছিলাম, এরিয়া ডমিনেশন করেছিলাম অ্যান্ড পুরো এলাকাটা আমরা ঠান্ডা করে দিয়েছিলাম। তারপরে আমরা থানায় এসে আমরা স্পেসিফিক কেস করে দিয়েছিলাম, তদন্ত শুরু করে দিয়েছিলাম। তদন্ত শুরু করার পরে আমাদের টেকনিক্যাল এভিডেন্সেস অ্যান্ড তারপরে আমাদের ইন্টেলিজেন্স অ্যান্ড অনেকগুলো সোর্সেস থেকে আমরা পেয়েছিলাম যে নারায়ণ হালদার, বাবার নামটা ভূপতি হালদার, এর ভিতরে ইনভলভ হয়েছিল বলে।
আমরা তারপরে রাত্রি একটা বড় টিম গ্রামে পাঠিয়েছিলাম, গ্রামে পাঠিয়ে রেড করে আমরা নারায়ণ হালদারকে আমরা গ্রেফতার করে দিয়েছিলাম। গ্রেফতার করার পরে থানাতে নিয়ে এসে আমরা কন্টিনিউসলি জিজ্ঞাসাবাদ করেছিলাম। উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন যে এই কাজটা উনি করেছিলেন। অ্যান্ড আরও আমরা জিজ্ঞাসাবাদ চলছে, অ্যান্ড আমরা এখন কোর্টে ফরওয়ার্ড করছি। কোর্টে ফরওয়ার্ড করার পরে আমরা পিসিতে নিয়ে নেব, পিসিতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করে আমরা বার করবো আরও এর ভিতরে কে কে আছে বলে। এই মুহূর্তে উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন। আপনারা দেখছেন news.in, একতরফা নয়, নিরপেক্ষ খবর। আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল news.in আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। শারদ উৎসব উপলক্ষে ইন্দ্রপুরী রেডিও স্টোরসে এলজি, সোনি, আইএফবি, হায়ারের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের টিভি, ফ্রিজ থেকে এসি, ওয়াশিং মেশিনের মতো যাবতীয় ইলেকট্রনিক্স জিনিসপত্রের উপর বিশেষ ছাড়। আজই আসুন আর সহজ মাসিক কিস্তিতে নিয়ে যান আপনার পছন্দের জিনিস। আমাদের ঠিকানা কাকদ্বীপ পোস্ট অফিসের নিকট, কাঠপোলের ঠিক পাশে। ফোন নাম্বার 9732601584 এবং 9734944198।